রোবট যান্ত্রিক যন্ত্রের মতোই এর আচরণ হবে, এটাই স্বাভাবিক। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সে ধারণা বদলে যাচ্ছে। রোবটের যান্ত্রিক জড়তা ও বুদ্ধিবৃত্তির সীমাবদ্ধতা অনেকটাই কমেছে। এরই মধ্যে আরও মানুষের মতো রোবট তৈরি করতে যাচ্ছে মাইক্রোপ্রসি ইন্ডাস্ট্রি নামে একটি প্রতিষ্ঠান। শিল্প কারখানায় ব্যবহৃত এই রোবট তৈরিতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। মাইক্রোপ্রসি ইন্ডাস্ট্রি প্রথম যে যন্ত্রটি তৈরি করেছে সেটির নাম MIR AI। রোবটের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই যন্ত্রে এআই ও ক্যামেরা ব্যবহার করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে রোবটগুলো এমন কাজ করতে পারবে যেগুলো সাধারণ সফটওয়্যারের মাধ্যমে আগে থেকে নিয়ন্ত্রণ করা রোবটের পক্ষে করা সম্ভব নয়। মাইক্রোপ্রসি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা রনি ভুইন। চলতি বছরের শুরুর দশকে তিনি বার্লিনের হামবোল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। প্রকৌশলীদের কোনো নির্দেশনা ছাড়া রোবট কিভাবে নিজে নিজে কাজ করতে পারে তা নিয়ে তখন গবেষণা করেছিলেন তারা। তবে সে সময় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এতটা আলোচনা ছিল না। 2014 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপমাইন্ড কিনে নেয় গুগল। তখন রনির গবেষণা দল বুঝতে পারে প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও প্রচলিত হয়ে উঠেছে। পুরনো গবেষণা সামনে এগিয়ে নিতে অনুপ্রেরণা পান তারা। সেই বছরে মাইক্রোপ্রসি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করে তিনি। মাইক্রোপ্রসি ইন্ডাস্ট্রির প্রধান কার্যালয় বর্তমানে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে। সেখানে কোনো রোবটকে 1 ঘন্টার মধ্যে কাজ শেখাতে পারে MIR AI। তারপর থেকেই কাজটি নিজেই করতে পারবে রোবটটি।